আবারও বড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। হারিয়ে যাওয়া 30টি মোবাইল ফোন ও সাইবার ফ্রড হওয়া 80,000 টাকা মাত্র এক মাসের মধ্যে উদ্ধার হুগলি গ্রামীণ পুলিশের। আজ চণ্ডীতলা থানায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোন। প্রেস কনফারেন্সে এসডিপিও তমাল সরকার বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করব সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন না কিনতে। আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চণ্ডীতলা থানার পক্ষ থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া তাদের 30টি মোবাইল তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা গ্রাহক তাদেরকে এখান থেকে হ্যান্ড ওভার করা হচ্ছে। হ্যাঁ, এগুলো তাদের অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে চণ্ডীতলা থানার বিভিন্ন অফিসাররা, আমাদের সাইবার টিমের পূর্ণিমা, এদের প্রোঅ্যাক্টিভ রোল এরা প্লে করেছে এবং তার ফলেই তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় এই মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল এবং সেগুলো উদ্ধার করে আজকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। টোটাল 30 জনকে আজকে দেওয়া হচ্ছে। এর বাইরেও এছাড়া 2 জন মানুষের যেটা সাইবার ফ্রড হয়েছিল, পলাশ ঘোষ তাকে 50,000 এবং অরবিন্দ কোলে তাকে 30,000 তাদের যে সাইবার ফ্রড হয়েছিল সেই অ্যামাউন্টটা তাদেরকে আজকে ফেরত দেওয়া হয়েছে। এটা জাস্ট এক মাস, লাস্ট মান্থের এই অভিযোগের ভিত্তিতে আমরা এক মাসের মধ্যে এগুলো রিকভারি করেছি। চণ্ডীতলা থানার এরিয়ার মধ্যে সবাই না, বাইরেরও কিছু আছে, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিসারও কিছু ব্যক্তিরা আছে এর মধ্যে। আপনি যদি বিগত কয়েক মাসের আমাদের পরিসংখ্যান দেখেন তো প্রায় প্রতি মাসেই আমাদের প্রচুর পরিমাণে মোবাইল উদ্ধার হয়। এছাড়া বিভিন্ন যেগুলো সাইবার ফ্রড হয় সেই সাইবার ফ্রডেরও আমরা ইনভেস্টিগেশন করে আমরা আশানুরূপ সাফল্য অর্জন করেছি। হ্যাঁ, তো এটা পুরোপুরি আমাদের এসপি স্যারের গাইডেন্সে। আমাদের সাইবার টিম আছে এখানে, এরা খুবই এক্সপার্ট আছে এবং এরা খুব প্রোঅ্যাক্টিভলি এরা কাজ করে আমাদের এই সাফল্যের জায়গাটা আজকে আমরা অর্জন করতে পেরেছি। যদি কারো মোবাইল মিসিং হয় তাহলে কি আপনাকে জানালে সেটা দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখব, এটাই তো আমাদের কাজ আছে না। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব সবাইকে যে আপনাদের যদি কারোর মোবাইল হারিয়ে যায় তো সেক্ষেত্রে অবিলম্বে কোনো দেরি না করে থানায় এসে মোবাইলের সমস্ত ডিটেলস, মোবাইল মডেল নাম্বার, IMEI নাম্বার বা অন্যান্য যে সমস্ত ডিটেলসগুলো লাগে সেই সমস্ত ডিটেলস দিয়ে একটা ফর্মাল কমপ্লেন্ট লজ করতে আমরা অবিলম্বে অ্যাকশন নিই। বারবারই কিন্তু সাইবারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা চলে যাচ্ছে, বারবার সাইবার ক্যাম্প হচ্ছে, সাইবার মেলা হয়েছে, সেখানে বিভিন্ন রকম কর্মসূচি নিচ্ছেন, আপনিও ছিলেন সেখানে, জমাই একটা সাইবারে হয়েছে, তারপরও কিন্তু এই জিনিসটা রোধ করা যাচ্ছে না। কি মনে হচ্ছে স্যার, মানুষের মধ্যে কি এখনো এর অভাব আছে? দেখুন, অ্যাওয়ারনেস জিনিসটা তো একদিনে আসে না, ইটস এ লং টার্ম প্রসেস। ঠিক আছে, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন অনেক দিন আগে থেকেই শুরু করেছি। আপনি হয়তো জানবেন যে আমাদের এখানে একটা সাইবার পাঠশালা বলেও একটা প্রোগ্রাম হয়েছিল এবং আমরা প্রতি মাসে আমাদের যে বিভিন্ন শিডিউল প্রোগ্রাম থাকে সেখানে প্রতিটা স্কুলে গিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে সাইবার অ্যাওয়ারনেসও একটা প্রোগ্রাম আছে। তো সেখানে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করছি, স্টুডেন্ট থেকে শুরু করে তাদের অভিভাবক এবং সাধারণ মানুষজনকে। কিন্তু এটা আসতে একটু সময় লাগবে, এটা इट्स अ लॉन्ग टर्म प्रोसेस, এটা इट विल टेक टाइम कि फर्स्ट ऑफ ऑल कोई सेकेंड हैंड मोबाइल ना खरीदे, ठीक है, क्योंकि आप एक गुड फेथ में आप वो खरीद रहे हैं, ठीक है, लेकिन बाद में आपको पता चला कि उस मोबाइल में कोई क्राइम हो गया हो, ठीक है, तो पुलिस आपको ही पकड़ेगा। हाँ, तो इसलिए मैं आपके तरफ से ये सब लोगों को बोलना चाहता हूँ कि सेकेंड हैंड मोबाइल ना खरीदिए, ठीक है, जो भी खरीदना हो आप दुकान से विथ प्रॉपर बिल एंड ऑल ये आप परचेस कीजिए, ठीक है। माननीय एसपी স্যারের অধীন চণ্ডীতলা থানা হুগলি গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলা থানা আনন্দের সহিত আপনাদের জানাচ্ছে যে আজকালকার দুনিয়ায় আজকালকার দিনে মানুষের সবথেকে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে মোবাইল ফোন। কারণ আজকে আপনি ভাবুন, মানুষের ব্যক্তিগত জীবনের একটা বড় অংশ ডিজিটাল লাইফ আছে, তাদের বিভিন্ন তথ্য, ছবি, স্মৃতি, সুখের মুহূর্ত
সব কিছুই কিন্তু এই একটা ডিভাইসের মধ্যে স্টোর থাকে। এই ডিভাইসটা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, তো সেই ডিভাইস অত্যন্ত কষ্টের সহিত মানুষ বিভিন্ন ইএমআই বিভিন্ন সিস্টেমের মধ্যে কিনে সেই শখের জিনিস যখন হারায় বা চুরি যায় তখন সেটা তার কাছে সবথেকে বেদনার কারণ হয়ে দাঁড়ায়। তো সেই বেদনায় আমরা মর্মাহত হয়ে সহমর্মিতা দেখিয়ে আমাদের থানায় যে যে অভিযোগগুলো আসে আমরা সেগুলো আমাদের সাইবার ক্রাইম হেল্প ডেস্ক এবং ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম পিএসের মাধ্যমে পুরো এন্টায়ার হুগলি রুরাল টিম দিন রাত নিরলস খেটে সেই মোবাইল উদ্ধার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আপনারা দেখলেন যে মানুষগুলোর চোখে যে খুশি এবং আনন্দের ধারা সেগুলো ফেরাতে পেরে, কারণ আমাদের কাছে মানুষ শুধু কষ্ট নিয়ে আসে, তারা দুঃখ দুর্দশায় এবং যে কোনো বিপদে পড়লেই পুলিশের কাছে আসে, কিন্তু আমাদের কাছে এসে যখন হাসি মুখে মানুষ ফেরত যাচ্ছে এটা আমাদের কাছে বড় পাওনা। এটা আমাদের কাছে আমাদের শুধু কর্তব্য নয়, একটা ঐশ্বরিক এবং মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ। এই আশীর্বাদকেই পাথেয় করে আমরা এই হুগলি গ্রামীণ পুলিশের অধীন চণ্ডীতলাবাসীদেরকে আরও পরিষেবা দেব, এই অঙ্গীকার নিয়ে আমরা আরও কাজ করব। আমরা আরও বেশি জনসেবামূলক আমাদের মূল কাজের বাইরেও আমরা যাতে মানুষের সঙ্গে যোগাযোগ এবং একাত্ম হতে পারি তার চেষ্টা আমরা করে যাব এবং আশা রাখবো যে মানুষরা আমাদেরকে সব রকম সহযোগিতা করবে।